বেজে গেল যুদ্ধের দামামা, মক ড্রিল শুরু হয়ে গেল। গোটা ভারত জুড়ে বিভিন্ন জায়গায় মক ড্রিল। শুধু পাকিস্তান ভারতের সীমান্ত এলাকায় নয়, অন্যান্য বহু জায়গায় যেখানে শিল্পাঞ্চল, যেখানে বিমান ঘাঁটি, সেই সমস্ত জায়গাতেই মক ড্রিল। মক ড্রিলের প্রয়োজন হয় কখন? এটা আসলে যুদ্ধের মহড়া সামরিক দিক থেকে হয়, অসামরিক দিক থেকে হয়। এটা হচ্ছে অসামরিক যুদ্ধের মহড়া। যুদ্ধের মহড়া বলতে অসামরিক, অর্থাৎ সাধারণ মানুষ তো আর যুদ্ধ করবেন না রণক্ষেত্রে গিয়ে। তারা বাঁচবেন কি করে, তারা বিভিন্ন প্রতিষ্ঠানকে রক্ষা করবেন কি করে, এই হচ্ছে মক ড্রিল। এই মক ড্রিল কেন প্রয়োজন হয়? যখন প্রতিবেশীর থেকে হামলার আশঙ্কা থাকে। আসলে পাকিস্তানকে নিয়ে তো কিছু বলা যায় না। পাকিস্তান এই যে ভারতের বিভিন্ন রণহুঙ্কার, ভারতের সিন্ধু জল স্থগিত, এই সিন্ধু জল স্থগিতের ক্ষেত্রে পাকিস্তান বারবার হুঁশিয়ারি দিয়েছে যে এটা একেবারে যুদ্ধের পরিস্থিতির মতো তৈরি। তাহলে কি এই যে চেনাবের জল, ঝিলামের জল শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ ভারত জল ছাড়া বন্ধ রেখেছে এবং ওদিকে পাকিস্তানে শোনা যাচ্ছে ফুটি ফাটা গরম, তার মধ্যে জল নেই, একেবারে অসহায় পরিস্থিতির মধ্যে পড়েছে পাকিস্তান। তার জেরে কি সীমান্ত এলাকায় হানা দিতে পারে, বিশেষ করে বিমান হানা হতে পারে। এই রকমই একদিকে আমাদের যুদ্ধের দামামা, একদিকে প্রত্যাঘাতের রণকৌশল আমরা নিতে শুরু করেছি। বারবার প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকের পর বৈঠক হচ্ছে। অজিত ডোভাল প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রী, সেনাবাহিনীর বিভিন্ন প্রধান, তারা বৈঠক করছেন। আর একদিকে মক ড্রিল। আমার জীবদ্দশায় বা আপনাদের জীবদ্দশায় বোধহয় মক ড্রিল এইরকম সার্বিকভাবে মক ড্রিল আপনারা দেখেননি। মক ড্রিল 1971 সালে ভারত পাক যুদ্ধে যেভাবে পাকিস্তানকে নাস্তানাবুদ করেছিলাম আমরা, সেই পাকিস্তান যখন হেরে যায় তারপরে আবার প্রত্যুত্তর আসবে না তো? আবার পাকিস্তান নামক জঘন্য দেশটি আবার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে না তো? এমনিতেই ফুটিফাটা কিছু নেই, কিন্তু দেখাতে হবে তো যে না, পাকিস্তানের সাধারণ মানুষের কাছে তো শাসক দল যারা ওখানে, তাদের তো ইমেজ বর্ধন করতে হবে, ইমেজ বাড়াতে হবে। আর সেই কারণে কি পাকিস্তান ভারতের দিকে কোনো রকম হামলা চালাতে পারে? সেই কারণেই 1971 সালে সার্বিকভাবে এই মক ড্রিল হয়েছিল। 1971 সালে মক ড্রিল এই সার্বিকভাবে এবার মক ড্রিল হচ্ছে, অর্থাৎ এই মক ড্রিল ভারতের 259টা জায়গা। আপনাদের জানিয়ে রাখি, 2010-এর একটি বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের 27টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট 259টি অসামরিক প্রতিরক্ষা জেলা বা সিভিল ডিফেন্স ডিস্ট্রিক্ট রয়েছে। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের 31টি জায়গাও, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, হলদিয়া, দুর্গাপুর, বিভিন্ন শিল্পাঞ্চল এবং কোলাঘাট এবং ফারাক্কা, এই দুটো তাপবিদ্যুৎ কেন্দ্র, এই সবগুলোতেই মক ড্রিল হবে। এই মক ড্রিলের উদ্দেশ্য কি? এই মক ড্রিলের উদ্দেশ্য হচ্ছে বিমান হামলার সময় সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা খতিয়ে দেখা। সতর্কতামূলক সাইরেন যখন বাজবে তখন আপনাকে কিভাবে, কোথায় লুকিয়ে থাকতে হবে। আপনি বাড়িতে না থেকে বা বাড়িতে থাকলেও কোনো কাঠের কোনো বেঞ্চ বা টেবিলের নিচে নিজেকে লুকিয়ে রাখা, বা বাড়ি থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে থাকা। পড়ুয়াদের নাগরিক প্রতিরক্ষা প্রোটোকলের এটা হচ্ছে প্রশিক্ষণ। নাগরিক এবং পড়ুয়াদের নাগরিক প্রতিরক্ষা প্রোটোকলের প্রশিক্ষণ। হঠাৎ আলো নিভে যাবে, কারণ যে জায়গায় হামলার আশঙ্কা হচ্ছে সাইরেন বাজবে, এবং যাতে কোনোভাবে শত্রুপক্ষ ওখানে বিভিন্ন প্রতিষ্ঠান, ঘরবাড়ি দেখতে না পায়, টার্গেট করতে না পারে, তার জন্য মনে হবে যেন ওপর থেকে ভাববে যে এটা বোধহয় সমতল, একেবারে এখানে কিচ্ছু নেই, মরুভূমির মতো ধুধু। তাই হঠাৎ আলো নিভিয়ে দিয়ে ক্র্যাশ ব্ল্যাকআউট মহড়া বলে এটাকে, ক্র্যাশ ব্ল্যাকআউট মহড়া। গুরুত্বপূর্ণ ভবন, পরিকাঠামো আগে থেকে ঢেকে দেওয়া, এটা হচ্ছে প্রস্তুতি। ধরুন ভিক্টোরিয়া মেমোরিয়াল, ধরুন দ্বিতীয় হুগলি সেতু, বা ধরুন হাওড়া ব্রিজ। কি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কেমোফ্লেজ করে রাখা হয়েছিল, যাতে এই ধরনের বড় বড় ঐতিহাসিক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলোকে সেই কোনোভাবে আক্রমণের হাত থেকে বাঁচানো যায়, তাদের সেই টার্গেটগুলো যাতে নিশানা না করতে পারে শত্রুপক্ষ। জরুরি অবস্থায় দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার নির্দিষ্ট পরিকল্পনা এবং তা অনুশীলন করা। অর্থাৎ আপনি যে এই রকম একটা জরুরি পরিস্থিতি, সেই জরুরি পরিস্থিতিতে আপনি যে নিরাপদ জায়গায় যাবেন, এ তো বাজ পড়া নয়, এ তো ঝড় নয়, একেবারে শত্রুপক্ষের বিমান হানা, রকেট হানা, এই রকম পরিস্থিতি। কারণ আবার বলছি, ভারত
যেভাবে প্রত্যুত্তর দিয়েছে, হয়তো আমরা ভাবছি যে যুদ্ধ তো হলো না, পাকিস্তানকে তো আক্রমণ করা হলো না, ভারত পাকিস্তান তো যুদ্ধ হলো না। যুদ্ধটা বিরাট বিষয়, অনেক কিছু ভাবতে হয়। এ দেশের মৃত্যুও হবে, ও দেশের মৃত্যুও হবে। ধরুন ইসরায়েলে যে বারবার প্যালেস্তাইনে হামলা চালাচ্ছে, এখনো হামাসের যারা মাথা, তাদেরকে এখনো তারা ধ্বংস করতে পারেনি। ধ্বংস হয়েছে কি? বাড়ির পর বাড়ি, সাধারণ মানুষের প্রাণ, 60,000 প্রাণ গেছে ইসরায়েল এবং প্যালেস্তাইন মিলিয়ে। আর দায় কে নেবে? সুতরাং এই যুদ্ধ সাধারণ মানুষ মরবে, সামরিক দিক থেকে সেনাবাহিনী জওয়ান তারা মরবে, কিন্তু তার দায় কে নেবে? সুতরাং যুদ্ধ একটা বিরাট বিষয়, অত সহজ নয়। কিন্তু প্রত্যাঘাত যা হয়েছে, সেই প্রত্যাঘাতেই এখন থরহরিকম্প পাকিস্তান। আর পাকিস্তানে যেভাবে জঙ্গি পোষা হয়, যেভাবে সেনাবাহিনী আইএসআই জঙ্গিদেরকে মদত দেয়, সেখান থেকেই আশঙ্কা কোনো না কোনোভাবে কি পাকিস্তান হামলা করে বসতে পারে। আন্তর্জাতিক মহলের কাছে তাদের কত ক্ষমতা সেইটা দেখানোর জন্য। তবে পাকিস্তান কিন্তু বসেনি। ভাই ভাই পাতানো হয়েছে। কাকে ভাই পাতিয়েছে? তুরস্ককে ভাই পাতিয়েছে। তাই আরো চিন্তার, কারণ তুরস্কের শক্তিতে পাকিস্তান যে ভর করছে তার প্রমাণ এবার মিলল। রবিবার পাকিস্তানের করাচি বন্দরে পৌঁছানোর পর তুর্কি নৌবাহিনীর যুদ্ধজাহাজ পিসিজি ভিউকাতাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন পাক নৌবাহিনীর কর্তারা। পাকিস্তান বলছে শুভেচ্ছা। আরে ভাই, শুভেচ্ছা সফর এখন কেন? একটা যুদ্ধজাহাজের শুভেচ্ছা সফর এখন কেন? যখন একটা ভয়ঙ্কর অবস্থা, দু দেশের মধ্যে যখন টাসল চলছে রীতিমতো, তখন যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে আসে? আমরা সবই বুঝি। দুই নৌবাহিনীর মধ্যে সামুদ্রিক সহযোগিতা জোরদার করা হচ্ছে। পাকিস্তান এবং তুরস্কের মধ্যে যে সমুদ্র যোগাযোগ, সেই সমুদ্র যোগাযোগে জোর দেওয়া হচ্ছে। দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে গভীর পারস্পরিক বিশ্বাস, কৌশলগত অংশীদারির প্রতিফলন ঘটাচ্ছে। আর এই তাস খেলছে ইসলামাবাদ, সৌভ্রাতৃত্বের তাস, ইসলামিক ভ্রাতৃত্বের তাস। এবং তাতে অবশ্য সাফল্য পেয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ যুদ্ধের জিগির তোলা রাওয়ালপিন্ডির ফৌজি জেনারেলরা তুরস্কের পূর্ণ সমর্থন পাচ্ছেন। মালবাহী বিমানও চলে এসছে। পাকিস্তানে মোট 6টি C-130E হারকিউলিস বিমান নামিয়েছে তুর্কি বায়ুসেনা। সুতরাং তুরস্কের কাছ থেকেও প্রচুর পরিমাণ অস্ত্র পাকিস্তান পাচ্ছে। আমাদের তাই এই মক ড্রিল খুবই জরুরি ছিল। 1971-এর পর এই মক ড্রিল গোটা দেশ জুড়ে সাধারণ মানুষের জন্য এই প্রথম হচ্ছে। এর আগেও হয়েছে। কবে? কার্গিল যুদ্ধের সময় হয়েছে, একটা অংশে হয়েছে। কবে? 26/11-র পরে হয়েছে, কিন্তু কিছু অংশে হয়েছে। এবার একেবারে সাধারণ আম আদমির জন্য পশ্চিমবঙ্গে কোনোদিন হয়নি, এবার হচ্ছে 31টি জায়গায়। এই মক ড্রিলের সঙ্গে সঙ্গে চলছে বৈঠক, যেটা বলছিলাম। আগামী দিনে কি প্রত্যাঘাত হয়, কতটা প্রত্যাঘাত হয়, কি আশঙ্কা আমাদের, কতটা পাকিস্তানের হামলার মুখে আমরা পড়তে পারি, সেই সব নিয়েই আমরা অন্তত সতর্ক। স্থলবাহিনী, নৌবাহিনী, আকাশবাহিনী সমস্ত সতর্ক। তার সঙ্গে আমরা সাধারণ মানুষকেও সতর্ক করতে চাইছে প্রতিরক্ষা মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক।